আরে কে রে বাবা, দরজা ভেঙে দেবে নাকি? আসছি বাবা, দাঁড়াও। দরজা খুলে দাও, আজ পয়সা লইয়া তারপরে যামু। তাড়াতাড়ি খোলো, নইলে ভেঙে ফেলাম। আরে কার ভয়ে দরজা আটকে দিয়েছ? এক্ষুনি দেখছি আমি। সরে যাও, সরো। আরে আগে তো বলা উচিত ছিল যে বাইরে কারা রয়েছে। আজ তোমাদের হাত ভাঙা ফেলুম, বাইরে আসো। তোমার দাঁত ভেঙে দেবো, খিমচে দেবো, আমাদের মাথা ফাটাই দিমু। মোটু, আমাদের শরীরের সবকিছু বুক হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু করো, না হলে আমাদের শরীরে আর কিছুই বেঁচে থাকবে না। খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। তুমি কিছু চিন্তা করো পাতলু। আইডিয়া। আরে ভেতরে কি করতেছো? বাইরে বার হও। তুমি আবার কেডা? I am Mary. ওদের বাড়িতে কাজ করে, ওদের জন্য রান্না করে দিই। ওরা আমার মাইনে অবধি দেয়নি। পিছনের জানলা দিয়ে ওরা পালানোর চেষ্টা করছে। আমাদের টাকা দেয় না, বাড়িতে কাজের লোক রেখেছে। তাড়াতাড়ি চলো, পেছন দিকে দেখি, চলো। প্লিজ ওদের ধরে আমার মাইনাটা আদায় করে দাও। তাড়াতাড়ি যাও, নাহলে ওরা পেছন দিক দিয়ে পালিয়ে যাবে। বাবা, এই খুবই সুন্দর মেয়েটা কে? এই সুন্দর মেয়েটা আমি। ঘসিটারাম, আমাদের বাঁচিয়ে নাও, খুবই সমস্যার মধ্যে পড়েছি। পাওনাদাররা আমাদের খুঁজে বেড়াচ্ছে। এত খিদে পেয়েছে কিন্তু সিঙ্গার অবধি খেতে পারছি না। আমরা কি করব? ওরে বাবা, চিন্তা করো না। পাওনাদারদের হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। দেখো, তোমরা দুজন অন্য বেশভূষা করে ঘোরো, যাতে কেউ তোমাদের চিনতে না পারে। কিন্তু কার বেশ ধরে আমরা কিভাবে কোথায় ঘুরবো? সব সময় তো আর মেয়ে সেজে ঘোরা যাবে না। বেশ বদলাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি খবরের কাগজে দুটো ফটো দেখেছিলাম। আমি এক্ষুনি তোমাদের ড্রেস বদলে দিচ্ছি। ঘসিটারাম, তোমার তো কোনো তুলনাই নেই। এবার আমাদের কেউ চিনতে পারবে না। থ্যাংক ইউ ঘসিটারাম, কিন্তু আমাদের নাম কি হবে? মোটুর নাম হচ্ছে আমির চান, আর তোমার নাম ফকির চান। এবার সোজা চলো চায়ের দোকানে, দেখবো যে ও তোমাদের চিনতে পারছে কি না। আমি আর থাকতে পারছি না। সুগন্ধ, আরে কি করছো মোটু? এরকম করলে সবাই তোমাকে চিনে ফেলবে। ঘসিটারামজি, যদি মোটু পাতলুকে দেখতে পান তাহলে বলবেন, ওদের পা ভেঙে দেবো। আমার পয়সাই দিচ্ছে না। ওরা চিনে ফেলার আগে এখান থেকে পালানো যাক। চিংগাম স্যারও আমাদের চিনতে পারেনি। এবার তো আমাদের কেউই চিনতে পারবে না। এবার আমাদের দুঃখের দিন কেটে গিয়ে সুখের দিন এলো রে। আরে এরা তো আমির চান আর ফকির চান, যাদের দেখতে গুলি করার হুকুম। এই যে দাঁড়াও, আত্মসমর্পণ করো, আইনের দিব্যি দাঁড়াও। মনে হচ্ছে এবার সুখের দিন শেষ হয়ে গিয়ে দুঃখের দিন এলো রে। পালাও। আরে আরে, এর আবার কি হলো? পালাও। এই দাঁড়াও, স্টপ দ্য মাফিয়া। আরে ইন্সপেক্টর চিংগাম কোনো অপরাধীকে ধরতে যাচ্ছে। আমি যদি ওনার সাহায্য করতে পারি তাহলে আমারও পুলিশের চাকরি হয়ে যাবে, আর আমি তখন হয়ে যাব চোর। চোর চোর, ধর ধর, চোর চোর চোর। আমার পেছনে ডগিটা কেন পড়েছে রে বাবা? আমাকে চার, আমাকে ডগি থেকে বাঁচা। নিচে এসো ইন্সপেক্টর, নিচে এসো, ওকে ধরতে হবে। এ তো কোনো কমবেন না, আমাকেই কিছু করতে হবে। পাতলু চলো, বোটে গিয়ে লুকিয়ে পড়ি।
কি ঝামেলা রে বাবা, চিংগাম স্যার নিশ্চয়ই আমাদের কোনো অপরাধী মনে করেছে। মোটু এবার আমরা কি করব? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, যা ভাবার তুমি ভাবো। আইডিয়া, এই জামা কাপড় খুলে ফেলি, চিংগাম স্যারের হাত থেকে বাঁচার পর আবার এটা পরে নিলেই চলবে। ভেস রাখলে চিংগাম স্যার পিছনে পড়ছে, আর ভেস খুললে এরা পিছনে পড়ে যাচ্ছে। মোটু তাড়াতাড়ি কিছু করো। আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, যা করা তুমি করো। ওই দেখো মোটু পাতলু। আইডিয়া, আরে এটা কি করে দিলে? ওদের হাতে মার খাওয়ার থেকে ভালো মোটর বোটে বসে ঠান্ডা হাওয়া খাওয়া। সরে যাও! সুগন্ধ! আরে মোটু করছোটা কি? সিঙ্গারা, এত বড় সিঙ্গারা! তাড়াতাড়ি আমাদের জামা কাপড় পাল্টে ফেলতে হবে, না হলে ওরা আমাদের ছাড়বে না। এবার এর পেছনে পড়লো। দাঁড়াও, নয়তো গুলি করে দেব। ওই যে অপরাধী, এখনো পুলিশ ডক হওয়ার সুযোগ আছে। দাঁড়িয়ে যাও। এই ইন্সপেক্টর কোনো কাজের না, মনে হচ্ছে আমাকে ইন্সপেক্টর হতে হবে। হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, ছাড়বো না ওদের। মতির হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। এবারে ডগিটার কি হলো? আরে এ কেন আমাদের পিছনে পড়ে রয়েছে? আজকের দিনটাই খারাপ, যাকে দেখো সবাই আমাদের পিছনে দৌড়াচ্ছে। আইনে শপথ করে বলছি, থামো, আমার হাত থেকে বাঁচা ইম্পসিবল। এই পুলিশের চাকরি খুব ভয়ঙ্কর। ভাগ্য ভালো, সবাই পিছিয়ে পড়েছে। শুধু একটা বাকি, ও পিছু ছাড়বে না, প্রতিজ্ঞা করেছে ছাড়বে না। সরে যাও! আমি বলছি ওখানে থেমে যাও। চিংগামের কপর থেকে বাঁচা সহজই নয়, একেবারে ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমার ইন্সপেক্টরকে সাহায্য করা উচিত। একের জায়গায় দুজন থাকাটা ভালো। চিংগাম স্যার, চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। এই ডগিটা আমার পেছনে কেন লেগে রয়েছে? আমাকে কেউ বাঁচাও! এই ডগি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ডগির কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই ডগিটা আমার পিছনে কেন লেগে রয়েছে? এসব হচ্ছেটা কি? সব গড়বড় আমার সাথে কেন হয়? আমাকে কেউ বাঁচাও! আমরা ওই পুলে গিয়ে ধাক্কা খাবো। মোটু কিছু করো। খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু করো। আইডিয়া, স্পিড বাড়িয়ে দিচ্ছি, আমরা পুলের ওপর দিয়ে যাব। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এবার বলো 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 বলো, শাস্তি দেব নাকি তোমাদের ছেড়ে দেব? তোরা কারারে বাঁচাতন? মোটু পাতলু তোমরা? স্যার, আমরা আপনাকে কি কষ্ট দিয়েছি? আপনি আমাদের গুলি কেন করছিলেন? আমির চাঁদ, ফকির চাঁদ, দুই দাগি অপরাধী, দেখা মাত্রই গুলি করে দেওয়ার আদেশ। তোমাদের দুজনের চক্করে আমি অনেক দৌড়েছি, আমি ছাড়বো না তোমাদের। আমার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।